আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কিভাবে আপনার মোবাইলের মধ্যে জিপ ফাইল কিভাবে তৈরি করবেন। আপনারা দেখবেন অনেক ক্ষেত্রে আপনার মোবাইলের হয়তো ফটো, ভিডিও এইগুলো কিন্তু রয়েছে। আবার সেই ফটো, ভিডিও হয়তো আপনারা কাউকে পাঠাচ্ছেন তখন দেখবেন আপনাদের সেই সব ফটো, ভিডিও কিন্তু তার কাছে ফেটে যাচ্ছে। মানে ভালো একটি কোয়ালিটিতে কিন্তু তার কাছে পৌঁছচ্ছে না সেই ফটো, ভিডিওটি। এবার সেক্ষেত্রে আপনারা একটি কাজ করতে পারেন, সেটা হচ্ছে জিপ ফাইল করে তাকে সেন্ড করতে পারেন। তো সেটা করলে কি হয়, আপনাদের সেই কোয়ালিটি কিন্তু তার কাছে পৌঁছে যাবে যে কোয়ালিটিতে আপনার মোবাইলে কিন্তু রয়েছে আপনার সেই ফটো, ভিডিওগুলি। এবার জিপ ফাইল কিভাবে বানাতে হয় সেটাই আমি আপনাদের শেখাবো। তার জন্য আপনাদের সিম্পল কাজ, এখানে আপনাদের ফাইল ম্যানেজার বা আপনাদের ফাইলসের যে অ্যাপটি রয়েছে গুগল ফাইলসের, ওটাতে চলে যাবেন। যাওয়ার পর এখান থেকে চলে যাবেন কোথায়? এখান থেকে আপনাদের যে ইন্টারনাল স্টোরেজ বা আপনাদের ফোন মেমোরি যেটা রয়েছে ওটার মধ্যে চলে যান। এবার ফটো, ভিডিও হলে পরে সেটাতে ক্লিক করুন। এবার যেই ফোল্ডারটি রয়েছে, হতে পারে ক্যামেরা, হতে পারে আপনাদের কোনো নাম দিয়ে আপনাদের ফটো, ভিডিও রয়েছে, সেই ফোল্ডারটি এখানে 3 লাইনে ক্লিক করুন। ক্লিক করার পরে একটা অপশন পেয়ে যাবেন, কম্পোজ এর অপশন পেয়ে যাবেন। এই কম্পোজ অপশনে আপনাদের ক্লিক করতে হবে। আমি কম্পোজ অপশনে ক্লিক করছি, আপনারা ক্লিক করবেন। এবার জিপ ফাইলের নাম দিতে বলছে। আমি এখানে কি করব, একটি নাম দিয়ে দিচ্ছি। এখানে আমি ফেসবুক বলে লিখে দিচ্ছি, ফেসবুক। এখানে অন বলে আমি দিয়ে দিচ্ছি। এটা জিপ ফাইল তৈরি করছে, আমি দিচ্ছি। তারপর কম্পোজ অপশনে ক্লিক করছি। ক্লিক করার পর দেখবেন এটা কিন্তু আমার জিপ ফাইল কিন্তু তৈরি হয়ে গিয়েছে একটি। এবার প্রথমত হচ্ছে, আপনাদের যদি এখানে ৪-৫ টি বা ১০ টি ফটো থাকে তাহলে খুব তাড়াতাড়ি এরকমভাবে জিপ ফাইল কিন্তু তৈরি হয়ে যাবে। এবার বিষয় হচ্ছে, আপনাদের জিপ ফাইল তৈরি হয়ে যাওয়ার পর কিভাবে সেই জিপ ফাইলটা আনজিপ করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। প্রথমত হচ্ছে, জিপ ফাইল আপনাদের তৈরি করতে অনেক ক্ষেত্রে আপনাদের সময় লাগে। যাদের দেখবেন ভিডিও অনেক রয়েছে, সেই সময় দেখবেন আপনাদের জিপ ফাইলে অনেকটা সময় লাগে। আর আপনার যদি ১০ থেকে ২০ টা যদি ফটো থাকে তাহলে খুব সহজে হয়ে যাবে, যেরকম আমি আপনাদের দেখিয়ে দিলাম। আর আপনার যদি এখানে জিপ ফাইলের মধ্যে হয়তো ৪-৫ টা ভিডিও আছে আপনাদের ১ জিবি, ১.৫ জিবি বা ২ জিবির মতন, তখন আপনাদের টাইম লাগবে। এরকমভাবে যখন আপনাদের জিপ ফাইলটি তৈরি হবে, জিপ ফাইল কিভাবে আনজিপ করবেন? জিপ ফাইলের উপরে ক্লিক করবেন। যখনই আনজিপ করবেন, তারপর এখানে এক্সট্রাক্ট এর অপশন থাকবে। এই অপশনটি ক্লিক করে দিন। ক্লিক করার পর এখান থেকে ডান অপশনে ক্লিক করে দিন। তাহলে কিন্তু আপনাদের জিপ ফাইল কিন্তু আবার আনজিপ হয়ে যাবে এবং আপনাদের যেই ফটোটি রয়েছে বা যে ফাইলটি রয়েছে সেটা কিন্তু ক্লিক করে আপনাদের সেই ফাইলটি এরকমভাবে দেখতে পারবেন। যেসব ফটো রয়েছে, যাকে পাঠাতে চান তাকে এরকমভাবে পাঠাতে পারবেন। জিপ ফাইল কিভাবে বানাবেন সেটাই দেখালাম এবং জিপ ফাইলকে কিভাবে আনজিপ করবেন সেটাও দেখিয়ে